শীত আসলেই বাহারি পদের পিঠা তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে। বিভিন্ন স্বাদের পিঠার মধ্যে দুধ পুলি বেশ জনপ্রিয়। তবে অনেকেই এই পিঠা তৈরি করতে গিয়ে ঝক্কি পোহান। চাইলে কিন্তু খুব কম উপকরণ ও পদ্ধতিতে তৈরি করতে পারেন দুধ পুলি পিঠা। জেনে নিন রেসিপি। দুধ পুলি পিঠা তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, আর এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। পুলি পিঠার মধ্যে ময়দা দিলে পুলি পিঠা খুব ভালো নরম হয়। এরপর এই ময়দাগুলো ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো। এরপর মাখিয়ে নেব খুব ভালোভাবে। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমার এখানে 3 কাপের মতো জল লেগেছিল। এরপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। পুলির কাইটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠা ভালো হবে। পুলির কাইটা গরম থাকা অবস্থায় এভাবে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। এখানে আমার পুলির কাইটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি পুলি তৈরির জন্য ক্ষীরটা আগেই রেডি করে রেখেছিলাম। এরপর আমি পুলি পিঠাগুলো খুব ভালোভাবে বানিয়ে নেব। আমি প্রথমেই গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এরপর হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে গোল করে নেব। এরপর ক্ষীরটা আমি এখানে দিয়ে দেবো। পুলির মধ্যে ক্ষীরটা দিয়ে মুখ আটকিয়ে দেবো। এরপর খুব সুন্দর করে ডিজাইন করে দেবো। পুলি পিঠা কিন্তু অনেকভাবেই ডিজাইন করা যায়। আমি এইভাবে মুখ মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন অন্যরকমভাবে করবো তাহলে করে নিতে পারেন। দেখুন আমার পুলি পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। আর এখানে আমি পুলির সাথে আমি কয়েকটা চুষি পিঠাও বানিয়ে নিয়েছি। পুলি পিঠার মধ্যে এই চুষিগুলো দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি কয়েকটা চুষি পিঠাও বানিয়ে নিয়েছি। আমার চুষি পিঠা বানানো হয়ে গেছে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিছুটা গুড়, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর খুব ভালোভাবে গুড়টা ফুটিয়ে নিতে হবে। যখন গুড়টা একদম ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো পুলি পিঠাগুলো, আর দিয়ে দেবো চুষিগুলো। পুলি পিঠা আর চুষিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কিছু সময় রান্না করে নেব। খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না। এখানে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। এখানে আমার রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে দুধ দিয়ে দেবো। আগে থেকে আমি ঘন করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। এরপর আমি ঘন দুধের মিশ্রণটা এখানে আমি দিয়ে দেবো। অবশ্যই চুলাটা অফ করে দুধটা মিশিয়ে দিতে হবে, নয়তো কিন্তু দুধটা কেটে যাবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি পিঠা। এরপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিলেই তৈরি। শীত আসলেই বাঙালির ঘরে ঘরে পিঠার সুবাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন ধরনের পিঠার মধ্যে দুধ পুলির জনপ্রিয়তা অনন্য। দুধে ভিজানো নরম পুলির স্বাদ যে কারো মুখে জল আনবে। তাই আর দেরি কেন বন্ধুরা, আপনারাও ঘরেই তৈরি করে ফেলুন মজাদার দুধ পুলি পিঠা। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।